এই যে এত বছর আগে সমীর চট্টোপাধ্যায় বললেন প্রায় প্রফিটের মতো হুম। যে তোদের গান বাজনার জায়গাটা কিন্তু থাকবে না, থাকলো না তো। আর শিরদাঁড়াটা কোথায়? যে গান গাইবো ভেবেছিলাম সে গান কোথায় গাইতে পারছি? আমি শুরু করেছিলাম সুভাষ মুখোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শক্তি চট্টোপাধ্যায়। এখন সেখানে গিয়ে ২ টি গান সেইভাবে রয়েছে। ২ টি না ৩ টি মাঝে মধ্যে গাই। এক হচ্ছে 'আবার আসিব ফিরে', ২ হচ্ছে 'বেণী মাধব তোমার বাড়ি যাব', ৩ হচ্ছে 'সাঁকোটা দুলছে মাঝে মাঝে'। বাকি কবিতার গানগুলো সেগুলো কোথায়? সেইগুলো শোনাতে গিয়ে আমাকে আলাদা অনুষ্ঠান করতে হয়। যেখানে কিছু মানুষ আছেন যারা জানেন যে লোপামুদ্রা এখানে ওই গানগুলোই গাইবেন এবং তারাই আসেন সেখানেতে। বাকি যে অনুষ্ঠান হয় সেখানে তো আমি মানুষ নাচাই। বারবার করে জমিয়ে দিন দিদি। হ্যাঁ, মানে আমার করে মনে হয় জিনিসটা আমার বারবার করে মনে হয় যে তুই তো আমাদের প্রজন্মের জন বেস। হ্যাঁ, যে গান তুই গাইতে শুরু করলি সেই গানটায় সময়ের প্রতিফলনটা ছিল। হ্যাঁ, আর এখন মঞ্চে এখন উঠে তোকে শুনতে হয় দিদি একটু নাচের গান গান, হ্যাঁ, দিদি জমিয়ে দিন। দিদি একটু জমিয়ে দিদি দিন। জমাতে পারেন। হ্যাঁ, আ কাকা তৈরি করল, তারপরে ধাদিনা নাতিনা, দাদিনা নাতিনা। তারপরে জয় এলো, আ আয় কে যাবি, হুম। আ ডাকছে আকাশ। ডাকছে আকাশ। কিন্তু হ্যাঁ, কিন্তু সেগুলো প্রয়োজনে তৈরি হলো কিন্তু কবিতার গান হিসেবে নয়।